الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ জেদ্দা শিডল কোম্পানিতে এই মহাসম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সাথে আর বিশেষ করে সম্মানিত আমার ওলামায়ে কেরাম ভাইদের সাথে দেখা সাক্ষাতের আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মোলাকাতকে আমাদের নেকির পাল্লাতে যেন কবুল করেন এবং তার সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে এই মোলাকাত করার তৌফিক দান করেন এবং এই মোলাকাত, এই সাক্ষাৎকে আল্লাহ যেন বরকতপূর্ণ করেন। আর যা কিছু আমি আপনাদের সামনে বলবো, আর যা কিছু আরো অন্যান্য ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনলেন, সেসব কথা থেকে আল্লাহ আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, ঈমান ইয়াকিনের তৌফিক দান করেন। যার যেমন ঈমান ইয়াকিন বিশ্বাস হবে, সে অনুযায়ী মানুষ কর্মতৎপর হবে। আসল বিষয় হচ্ছে ইয়াকিন, দৃঢ় প্রত্যয়, বিশ্বাসে। এই বিশ্বাসে রয়েছে গাফিলতি, বিশ্বাসে রয়েছে শিথিলতা, যার ফলে আমলে রয়েছে গাফিলতি। আমল মানুষের বিশ্বাসের অনুসারী হয়ে থাকে। যেমন যার বিশ্বাস ইয়াকিন, ঠিক তেমন তার কর্মতৎপরতা। এই বিষয়টি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যদি আপনি নিজেকে দেখেন আমলের ক্ষেত্রে অত্যন্ত তৎপর, বিশেষ করে আলোচনা যেহেতু আমাদের দ্বীনি আলোচনা, সুতরাং দ্বীনি আমলের ক্ষেত্রে, দুনিয়ার আমলের ক্ষেত্রে বলছি, দ্বীনের কাজের ক্ষেত্রে, আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে, আল্লাহর বান্দাদের যেসব হক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদায় করার নির্দেশ প্রদান করেছেন, সেগুলির ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টি লাভের ক্ষেত্রে, আখিরাতের ব্যালেন্স যেন আমাদের যথেষ্ট থাকে, যাতে আমাদের কোনো চিন্তা না থাকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সেই সব যারা ভাগ্যবান তাদের দলে যাতে শামিল হতে পারেন, যাদের সেখানে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, যাদেরকে প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি স্তরে আখিরাতের যে স্টেপগুলি রয়েছে, স্তরগুলি রয়েছে, মালায়েকা ফেরেশতাগণ বলবেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই তোমাদের জন্য। এই দলে শামিল হওয়ার জন্য যেসব আমলের প্রয়োজন,
সেসব আমলগুলির ক্ষেত্রে ঈমান ইয়াকিনকে মজবুত করতে হবে। ঈমান ইয়াকিন অধিকাংশ মুসলিমদের দুর্বল হয়ে যাওয়ায় আমলে গাফিলতি চলে এসেছে। দুনিয়া সম্পর্কে চোখের সামনে দেখছেন, বিশ্বাস করছেন, যার ফলে দুনিয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছেন। কে কত পারে, কে কত বেশি পয়সাওয়ালা হতে পারে, কে কত বেশি শক্তিধর হতে পারে, কে কত বেশি দুনিয়ার গরজ হাসিল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জন্য কবুল করেন। আমিন। স্থায়ী জগৎকে আল্লাহ মুখ্য উদ্দেশ্য করে চলার তৌফিক দান করেন। আমিন। দুনিয়া থেকে আল্লাহ যেন বঞ্চিত না রাখেন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন। আর এই দোয়াতে দুনিয়া এবং আখিরাতের সব কিছু চেয়ে ফেলে, যা প্রয়োজন আপনার। অনেকে ভাবেন যে আমি এটা চাইবো কিন্তু আরবি জানছি না, এই জানছি না, সেই কোনো কিছু জানার প্রয়োজন নেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়ার সমস্ত ভালোগুলি দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর পরকালের সমস্ত হাসানা, সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ দান করো। ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জাহান্নামের আযাব থেকে বেঁচে গেলেন, তার মানে জান্নাত আপনার জন্য ফরজ হয়ে গেছে, কারণ সেখানে আর তৃতীয় কোনো জায়গা নেই। ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈর, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। সুতরাং ওয়া কিনা আযাবান্নার এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু দোয়ার জন্য কিছু কর্ম করা লাগবে। আল্লাহ যেন কর্ম করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমুর রাহিম, এটি কোরআনে কারীমের আয়াত রয়েছে। আল্লাহ সবচেয়ে বড় দয়া। মানুষ তো দয়া মায়া করে, অন্য যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলি দয়া করে আপন আপন জায়গায়। প্রত্যেক মখলুক, প্রত্যেক সৃষ্টির অন্তরে দয়া আছে, মায়া আছে। বাবা মা ছেলে মেয়েদের উপর সবচেয়ে বেশি দয়া করে দুনিয়ার ভিতরে সৃষ্টি জগতে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা রব, আমার আপনার খালেক, মালিক, রাজিক, যিনি আমার মাবুদ, তিনি আরহামুর রাহিম, সবচেয়ে বেশি দয়া। সেজন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় শান্তির জায়গা। যেই শান্তি যদি আপনি হাসিল করতে পারেন তো আপনার কোনো অশান্তি নেই। আর যেই শান্তির ঘর থেকে যদি বঞ্চিত হয়ে যান, বহিষ্কৃত হয়ে যান, তো আপনার কোনো জায়গায় শান্তি নেই। স্বয়ং আল্লাহ সেদিকে আহ্বান করছেন, ডাক দিচ্ছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। সূরা ইউনূস 8:25 আল্লাহ ইরশাদ করছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদেরকে সার্বিক শান্তির ঘরে দিকে আহ্বান করছে, দারুস সালামের দিকে আহ্বান করছে। দারুস সালাম হচ্ছে জান্নাত, শান্তি আর শান্তি, সব দিক থেকেই শান্তি। দুনিয়ায় যতই সুখী মানুষকে দেখেন না কেন, সব দিক থেকে শান্তিতে দুনিয়ার কেউ নেই, কেউ নেই। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষগুলোকে হাতের আমার হাতে গণেন আপনি 10 জন 5 জন, আর তার 1 জন 2 জন, আর তাদের জীবনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তাদের জীবন সম্পর্কে জানার চেষ্টা করেন, দেখবেন যে তাদের জীবনে কত অশান্তির দিক ছিল, কত তিক্ততার দিক ছিল, কত যে তাদের উদ্বেগের দিক ছিল, আপনি কল্পনা করতে পারেন। হয়তো সেসব বালা মুসিবত থেকে আপনি বেঁচে আছেন, শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, পারিপার্শ্বিক হোক, সামাজিক হোক, যে কোনো রকম হোক না কেন। দারুস সালাম, সার্বিক শান্তির জায়গা হচ্ছে আল জান্নাহ। আল্লাহ স্বয়ং ডাকছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তোমাদের যে শান্তির ঘরের দিকে আহ্বান করছে, আসো জান্নাতের দিকে আসো। ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং যাকে চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাস্তা দেখান, কিসের? ইলা সিরাতিল মুস্তাকিম। ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম জান্নাতে চলার রাস্তার নাম। জান্নাতের দিকে ডাকছেন আল্লাহ রাব্বুল। জান্নাত হচ্ছে লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, গন্তব্যস্থল।
আর এই জান্নাত যেই রাস্তা পৌঁছাবে সেই রাস্তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওয়া ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতে মুস্তাকিম। আয়াতটি সম্পর্কে একটু গভীরভাবে তদব্বর করে দেখুন, আপনি চিন্তা করে দেখুন যে জান্নাত লক্ষ্য উদ্দেশ্য, শেষ টার্গেট, তার ছাড়া আর কোনো টার্গেট নেই, লক্ষ্য উদ্দেশ্য নেই। মুমিনের জীবনের শেষ উদ্দেশ্য এবং সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আপনাকে এক একটি আমল যদি জিজ্ঞাসা কিসের জন্য করছেন, জান্নাতের জন্য করছেন। আপনি ঈমান নিয়ে এসেছেন কিসের জন্য, উত্তর দেবেন জান্নাত যাওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়েছেন আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল কেন বিশ্বাস করছেন আপনি, কোরআন কেন বিশ্বাস করেছেন আপনি, 5 ওয়াক্ত সালাত কেন পড়ছেন আপনি, আপনি রমজান মাসের সিয়াম কেন রাখছেন, যাকাত কেন দিচ্ছেন, দান সাদকা কেন করছেন, হজ উমরা কেন করছেন, নেকির কাজ কেন করছেন, গুনার কাজ থেকে কেন বাঁচছেন, বাপ মায়ের সাথে সদাচরণ কেন করছেন, ছেলে মেয়েদের দায়িত্ব কেন আপনি কাঁধে নিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। যে কোনো হালাল রুজি কেন করছেন, হারাম থেকে কেন বেঁচে থাকছেন, একটি জবাব শুধু। এতগুলি হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর হচ্ছে কিসের জন্য, জান্নাত লাভ যাওয়ার জন্য, জান্নাত লাভ। সেটি যে গন্তব্যস্থান। লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। একজন মুমিন মানুষ দুনিয়ার যতই কল্যাণ পাক না কেন, দুনিয়ার সুখের সামগ্রী যতই পাক না কেন, কখনো তৃপ্তি লাভ করবে না, কখনো তাতে সত্যিকারের শান্তি পাবে না, যতক্ষণ পর্যন্ত তার মুনতাহা, শেষ টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য জান্নাতে না পৌঁছতে পারবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, আমিন। এই জান্নাতের দিকে আল্লাহ আহ্বান করছেন। আর জান্নাতে যাওয়ার জন্য যেই রাস্তা, সেই রাস্তা সম্পর্কে আল্লাহ বলছেন মাইয়াশাউ, যাকে আল্লাহ চাইবেন তাকে দেখাবেন। ওয়া ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, সরল পথ, সোজা পথ, জান্নাতের পথ দেখাবেন। তার সম্পর্কে চাইবেন, যে জান্নাতের পথে চলতে চাইবে তার সম্পর্কে আল্লাহ চাইবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্তি করেন না। আল্লাহ যখন জবরদস্তি করেন না, মানুষকে স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিল, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, এটি জান্নাতের রাস্তা আর এটি হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। রাস্তা দুটো আছে, একটি হচ্ছে আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিম, আর একটি হচ্ছে শয়তানের রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা। আর তোমাকে হে মানুষ অপশন, স্বাধীনতা দিয়েছি, চয়েসের, ইখতিয়ারের ক্ষমতা দিয়েছি, তুমি এখন ইখতিয়ার করো। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান, হয় শুকরিয়া আদায় করে জান্নাতে চলে যাও। আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ আমার মালিক, যার মন খাই তার গুণ গাইতে হবে। বাপের নুন খেয়েছি, বাপের গুণ গাইছেন, মায়ের নুন খেয়েছেন, মায়ের গুণ গাইছেন আপনি, মালিকের আপনি মাস শেষে বেতন নিচ্ছেন, আর এই সৌদি আরবে অবস্থান আপনি, আর এখানে আপনি থেকে কত আপনি লাভবান হচ্ছেন, আর কত আপনার সাথে সংশ্লিষ্ট যারা আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, তারা আপনার মাধ্যমে লাভবান হচ্ছে, আর আপনি লাভবান হচ্ছেন সে আপনার কোম্পানির, সেই আপনার প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠান আপনাকে প্রতি মাসে বেতন দিচ্ছে আর আপনার ন্যায্য হক আদায় করছে। তাহলে নুন খেলে গুণ গাইবে, এটা হচ্ছে মানুষের মতো মানুষের চরিত্র। আর যে অমানুষ, যে নিমক হারাম, তার চরিত্র হচ্ছে নুন খায় কিন্তু নিমক হারামি করে। নুনকে নিমক বলা হয়, জানেন তো? হ্যাঁ, উর্দুতে, ফার্সিতে কি বলা হয়? নিমক বলা হয়। সেই জন্য নিমক হারামি কথাটি হয়েছে আমাদের সমাজে। নুন খেয়ে নুন হারামি করে, যার খায় তার গুণ গাই নেন। সবচেয়ে বড় ইহসান, অনুগ্রহ, রহমত কার রয়েছে? আল্লাহ। শুধু আল্লাহর সবচেয়ে বেশি নুন খাইছেন, বরং সবই ভোগ করছেন আপনি। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিন আল্লাহ, যা কিছু আছে সব আল্লাহ, সব আল্লাহ। জমিন আল্লাহ, জমিনে যা কিছু আছে সব আল্লাহ। আপনার মাথা থেকে পা পর্যন্ত, বাইরে ভিতরে যা আছে সব আল্লাহ।
সুতরাং আল্লাহর গুণ আগে গাইতে হবে, সেটি তার প্রতি ঈমানের মাধ্যমে, তার ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে। তার ডাক হচ্ছে যে জান্নাতের দিকে আসো, এবং জান্নাতে আসার পথ ধরতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। এখানে আল্লাহ জবরদস্তি করবেন না, আল্লাহ জবরদস্তি করেন না, সেই জন্য মানুষের উপরে জবরদস্তি করা আল্লাহ হারাম করেছেন। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি নেই। যে একটি লোকে দুর্বল পেয়ে চাপ সৃষ্টি করে কলিমা পড়ো, মুসলিম হতে বাধ্য করো না, কোন লাভ নেই, আপনারও লাভ নেই, তারও লাভ নেই। ইসলামের এই নীতিমালা, আমরা ইসলামের শত্রুদের মতো জালেম নই, আমরা নাই পড়াই। ইসলাম আমাদেরকে নাই নীতি শিখিয়েছে যে আমরা কাউকে জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ আর অমুক আর তমুক বলার জন্য বাধ্য করবো, যেমন করে থাকে এক শ্রেণীর লোকেরা। আমরা কাউকে গলা পড়ার জন্য বাধ্য করবো, যেই ব্যক্তি করবে সে কাবিরা গুনাহ করবে, সে শয়তানের অনুসরণ করবে, বাধ্য যদি করে কাউকে, জি সে আল্লাহর গজবকে ডাকলে আল্লাহ অসন্তুষ্ট করবে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ক্ষেত্রে জবরদস্তি দেয় আল্লাহ যেহেতু জবরদস্তি করেন না। রাস্তা দুটো দেখিয়ে দিয়েছি এবং তোমাকে হিতাহিত জ্ঞান দিয়েছি, তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, হক না হকের পার্থক্য করার জ্ঞান দিয়েছি, কমন সেন্স দিয়েছি, তার উপর তোমাকে আকল বিবেক বুদ্ধি দেওয়ার পরে আমি শরীয়ত নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, ওহী নাযিল করেছি, রাসূল পাঠিয়েছি তোমাকে গাইড করার জন্য, তোমার বিবেককে আকলকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। সুতরাং তুমি ভালো রাস্তা গ্রহণ করো, মন্দটা বাদ দাও। যদি ভালো রাস্তা গ্রহণ করেন, দারুস সালামের রাস্তা, তাহলে আল্লাহ তৌফিক দেবেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুত আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, চেষ্টা করতে হবে, আপনাকে জান্নাতে যাওয়ার চেষ্টা রাখতে হবে, এই সিরাতে মুস্তাকিম সরল পথে চলার জন্য চেষ্টা করতে হবে। আমি রাজপথে উঠবো, আপনি যাচ্ছেন এখান থেকে মদিনা, তাহলে মদিনা রোড ধরবো, চেষ্টাই নাই মদিনা রোড ধরার। আর আপনি চারিদিকে শুধু বিভিন্ন রাস্তায় আপনি জেদ্দায় শুধু আপনি উদ্ভ্রান্তের মতো ঘুরতে আছেন, কোনদিন মদিনা পৌঁছিবেন, কোনদিন মক্কা পৌঁছিবেন, আপনার টার্গেটে পৌঁছতে পারবেন না। তাহলে আপনাকে রাস্তা ধরতে হবে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই তাদেরকে আমার রাস্তা দেখাবো, অবশ্যই রাস্তা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তায় আমাদের অবিচল রাখেন। আমিন। যারা জান্নাতের রাস্তাতে বিভ্রান্ত হয়ে রয়েছেন, দিশেহারা রয়েছেন, গাফিল উদাসীন হয়ে রয়েছেন, তাদেরকে জান্নাতের রাস্তা ধরার তৌফিক দান করুন। আমিন। সূরাতুল ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তিন ভাগে ভাগ করে দিয়েছে। একদল যারা সিরাতে মুস্তাকিমের অনুসারী, তাদের দোয়ার কথা রব্বুল আলামিন আগে বয়ান করেছেন। তাদের অঙ্গীকার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তারপরে তাদের দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা দেখাও। ওই রাস্তায় কারা চলেছে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ যুগে যুগে সবচেয়ে বড় বড় পুরস্কার দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কার পেয়েছে, প্রাইজ পেয়েছে, তারা কারা? আল্লাহ বলছেন কোরআনে কারীমে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন, ওরা ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা তাদের দলে শামিল হবে যাদেরকে আল্লাহ যুগে যুগে প্রাইজ দিয়েছেন, মহা পুরস্কার দিয়েছেন। আন'আমা আল্লাহু আলাইহিম, তারা কারা? বলছেন মিনান নাবিয়িনা, প্রথম লাইনে নবী রাসূলগণ, ওয়াস সিদ্দিকিনা, দুই নম্বরে মহাসত্যবাদী যারা, যাদের বিশ্বাস ছিল একবারে অদাক্ষ বিশ্বাস, যদিও তারা নবী রাসূল না, সিদ্দিকী, ওয়াস শুহাদা এবং উলামায়ে কেরাম, এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ। শুহাদার দুটি তাফসীর, শুহাদার সাধারণ মানুষরা যে তাফসীর জানেন এবং উলামায়ে কেরামরা সবাই সেটি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে শহীদের বহুবচন হচ্ছে শুহাদা, মানে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য শহীদ হয়েছে, দুনিয়ার গরজে মরেনি। অন্যায় ভাবে লড়াই করতে গিয়ে দুই পক্ষ
দুই দিকে মুসলিম আর মারামারি করছে, দুই দিক থেকে নারাই তাকবীর আল্লাহ, দুই দিক থেকে দাড়ি টুপি আর মারামারি করছে যে এইদিকেও শহীদ ওইদিকেও শহীদ। না, এগুলি জাহিলিয়াতের মরণ। জি, জাহিলিয়াতের মরণ। হ্যাঁ, দুই দলই জাহান্নামে যাবে এরা। এইরকম চিত্র যদি কোথাও দেখে থাকেন আর দেখেন, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছিলেন। যারা খুনি এবং যারা খুন হইল, হ্যাঁ, উভয় জাহান্নামে, উভয় জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করেন যে হানাল কাতিল, ঠিক আছে, যে খুন করলো সে জাহান্নামে যাবে, ভালো কথা, বুঝতে পারলাম। ফামা বালুল মাকতুল, যে খুন হলো, নিহত হলো, সে কেন জাহান্নামে যাবে? সে বাচ্চা তো মারা গেল, তোর হাতে, জালিমের হাতে মারা গেল। রাসূলুল্লাহ উত্তর বলছেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, এই জন্যই সে জাহান্নামে যাবে। দুইজনই জাহান্নামে যাবে। যে খুন হয়েছে সেও খুন করতে চেষ্টা করেছিল, সেও মারামারি করতে গেছিল, সেও তার মুসলিম ভাইকে মারছিল। জি, যার ফলে এইসব বিদআতি দল থেকে আর এইসব পথভ্রষ্টদের থেকে অনেক দূরে থাকবেন। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে রক্ষা করবেন, আমিন। এবং সঠিক পথের পথিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বানান এবং সেই হিসাবে আল্লাহ কায়েম রাখুন, প্রতিষ্ঠিত রাখুন, আমিন। বলছিলাম যে সূরা ফাতিহাতে আল্লাহ সিরাতে মুস্তাকিমে নবী, সিদ্দিক, সুহাদাদের কথা বলছিলাম। আল্লাহ রাস্তার শহীদ মানে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনি কাজ করছেন, এটা হইতে হবে। আর দুই নম্বর, সুহাদা, আল্লাহর ওয়াহদানিয়াতের, একত্বের সাক্ষ্য প্রদানকারী। আল্লাহ বলছেন ওলামা। এজন্য আল্লামা ইমাম ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তার তাফসীরে বলছেন সুহাদা হচ্ছে ওলামায়ে কেরাম। তার মানে নবীদের পরে, সিদ্দিকদের পরে হচ্ছে ওলামা। কিন্তু কোন ওলামা? মাদ্রাসা পড়া হইলেই হবে না, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, সহি আকীদা, সহি মতাদর্শ, মানহাজের আলেম হইতে হবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করছে, জান্নাতের দিকে আহ্বান করছে, তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াতের কাজ করছে, শিরক বিদআত মুক্ত হইতে বলছে, সহি বিশুদ্ধ ইসলামের কথা বলছে। তাদের দাওয়াত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইসলামের সাথে মিলে, তাহলে জানবেন যে তারাই হচ্ছে ওলামায়ে রব্বানি, ওলামায়ে হাক্কানি, এরাই হচ্ছে কোরআন সুন্নাহর আলেম। এদের আল্লাহ প্রশংসা করেছেন, এদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। আর যদি দেখেন যে এইসব লোককে বড় বড় হুজুর আর বড় বড় আল্লামা, বড় বড় টাইটেল দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ইসলাম আর নবীর যুগের সাহাবায়ে কেরামদের ইসলামের সাথে অনেকটা অমিল আছে, তাহলে এরা ওলামা নয় আল্লাহর কাছে। ভালো করে শিখে রাখে, কারণ আমাদের দেশে এদের সংখ্যাই বেশি। সতর্ক সাবধান। শুধু দাড়ি দেখলে হুজুর বলা, এটা দেশি কথা, হ্যাঁ, এটা মূর্খদের কথা। আর টুপি দেখলি, আর আলখাল্লা জুব্বা দেখলি, আর বড় বড় লম্বা 2-4-10 লাইনের এক এক পৃষ্ঠার আপনার টাইটেল, বড় বড় লাকাব উপাধি দেখলেই মনে করছে যে বড় বড় এরা হুজুর। এগুলা না, না, রবের কাছে ওলামায়ে হক আর ওলামায়ে রব্বানি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে তাওহীদ সুন্নাহর দাওয়াত বহনকারী হবেন, শিরক বিদআতের বিরুদ্ধে বলবেন, আর বাতিলের সাথে কখনো আপোষ করবেন না, আল্লাহ রাব্বুল সন্তুষ্টির জন্য কাজ করবেন, দ্বীন ইসলামের খেদমত করবেন, মানব জাতিকে সেই ইসলামের দিকে ফিরিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করবেন যে ইসলামের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেমন ছিলেন, সেই যুগে যেগুলি ছিল না সেগুলি থাকবে না, আর যা ছিল তাই থাকবে। সৌদি আরবের এখানকার সমাজ, এখানকার পরিবেশ, এখানকার ইসলাম আর দেশীয় ইসলাম দুটোকে মিলিয়ে দেখলে ভালো করেই বুঝতে পারবেন যে কোনটা খাঁটি ইসলাম আর কোনটা ভেজালযুক্ত ইসলাম, আর কোন ইসলামের খাদেমরা হচ্ছে ওলামা আর কারা ওলামা নয়, আসলে এরা পতিত ওলামা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কারণ সবার কথা শুনতে গিয়ে কোনটা নেব, সবাই তো হুজুর, সবাই তো আলেম, গোমরাহ হয়ে থেকে যাচ্ছে, এই জন্য হেদায়েত পাচ্ছেন না। তো বলছিলাম সিরাতে মুস্তাকিম হচ্ছে জান্নাতের রাস্তা, এর অনুসারী যারা, তারাই হচ্ছে সত্যিকার আল্লাহ মনোনীত বান্দা, এরাই জান্নাত। কারণ এরা জান্নাতে যেতে পারবে, কারণ এরা হচ্ছে জান্নাতের রাজপথের পথিক, এই পথে চলছে।
আর দুটো দল আছে মানব জাতি, দুটো একই ক্যাটাগরি, হ্যাঁ পার্থক্য দুটোতে আছে, একটা বড় অপরাধী, একটা অপরাধী, কিন্তু দুই দলই জাহান্নামী। এক দল হচ্ছে মাগদুব আলাইহিম, আর এক দল হচ্ছে দল্লিন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলার পর আল্লাহ কি বলছেন? গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ গজব যাদের উপর পড়েছে ওদের রাস্তায় আল্লাহ নিয়ে যেও না, কারণ ওদের রাস্তায় জাহান্নামে নিয়ে যাবে। ওয়ালা দাল্লিন, আর যারা পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে দিয়েছে জান্নাতের, ওদের রাস্তাতে নিয়ে যেও না, ওরাও জাহান্নামে যাবে। আল্লাহ ওদের সাথে করিও না আমাকে। দিনে কতবার পড়ছি বলেন তো দেখি? কত রাকাত নামাজ পড়ছে দিনে? ফরজ 17 রাকাত, তাহলে 17 বার সূরা ফাতিহা পড়া ফরজ। ফরজ সূরা ফাতিহা। 12 রাকাত সুন্নাত, 17 আর 12 হ্যাঁ 29 হয়ে গেল। বেতন হ্যাঁ যদি একও পড়েন তবু কত হইল? 30 হয়ে গেল। 3 অধিকাংশ লোকেরা পড়েছেন, 32 হইল। তাহাজ্জুদ যদি পড়েন তাহলে কত হয়ে গেল? 40 হয়ে গেল। 40 বার করে দোয়া করেছেন, নাহলে কমপক্ষে 30 বার করে দোয়া করেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। তারপরে যদি হেদায়েত না পান তাহলে বোঝা যাচ্ছে যে দোয়াতে ভেজাল আছে। কারণ দোয়া জবানে করছে, আপনার অন্তর করছে। জবানে সূরা ফাতিহা আপনি পাঠ করছেন, কিন্তু অন্তর থেকে চান না আপনি জান্নাতের রাস্তা চান। অন্তর থেকে কি চান? যে আমার বাপ দাদা যেটা করেছে ওইটাই হচ্ছে ঠিক ধর্ম, আমাদের মহল্লার হুজুররা যেটা বলছে সেটাই হচ্ছে ধর্ম, আমাদের দেশের এইসব বড় বড় দেশীয় হুজুররা আছে না, ওইটাই ঠিক আছে, আমাদের পীরের তরিকতওয়ালারা এটাই ঠিক আছে। আর সৌদি আরব ইসলাম ওইটা হচ্ছে আলাদা ইসলাম, ওইটা আমাদের না, বুঝছেন না? যার ফলে যখন অন্তর থেকে দোয়া করেন না, দোয়া কবুল হয়। কারণ গাফিল অন্তরের দোয়া কবুল হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই অন্তরে দোয়া কবুল হয় না মিন কলবিন গাফিলিন লাহিন, যেই অন্তর উদাসীন গাফিল হয়ে থাকে। লাহিন খেলতামাশার মতো পরম্পরা পড়ছেন, সবাই পড়ে, আমিও পড়ছি, পড়তে হয় সূরা ফাতিহা পড়ছি, কিন্তু সত্যি কি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ তুমি জান্নাতের রাস্তা দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, আর যেগুলো গুমরাহির রাস্তা সেগুলি থেকে রক্ষা করো। আল্লাহ যেই পথের ওপর আছে সেই পথ, সেই তরিকাগুলি যদি ভুল হয় আল্লাহ এগুলো থেকে রক্ষা করো, এগুলো থেকে ফিরে আসার তৌফিক না। আমারটাই ঠিক, আগে থেকে মগজে বসিয়ে রেখেছেন যে আমারটাই ঠিক, আপনাদেরটাই ভুল। বিরোধীদের বলছেন আপনি, আল্লাহকে বলুন যে আল্লাহ হতে পারে যে বাপ দাদাদের যেটা বেশি সেটা ভুল, সুতরাং সেটা যদি ভুল হয়, আমি সাধারণ মানুষ, পাবলিক, কিছু বুঝিয়ে না, মোটা খায় মোটা বুঝি, আল্লাহ আমাকে ফিরে আসার তৌফিক, ফিরে আসার তৌফিক। আর আমার এটাই যদি ঠিক হয় তো এটাকে আঁকড়ে থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, যেটা জান্নাতের রাস্তায় সেই রাস্তায় চলার তৌফিক দাও। অন্তর থেকে ফরুসিয়াতের সাথে, নিষ্ঠার সাথে দোয়া করতে হবে, অবশ্যই দোয়া করতে হবে। যে চেষ্টা করেছে আল্লাহই তো বলছেন, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবে। তো এই জান্নাতের রাস্তায় আসতে হবে, আল্লাহ ডেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকার জন্য, এই পথে ডাকার জন্য বহু নবী রাসূল পাঠিয়েছে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল দাওয়ার কাজ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর দিকে ডাকছি মানে জান্নাতের দিকে ডাকছি। আল্লাহর দিকে ডাকা মানে জান্নাতের, যে আল্লাহর দিকে চলে আসবে সে জান্নাতে যাবে। এই জান্নাতের পথে আসতে হবে, হেদায়েতের রাস্তা ধরতে হবে, তাহলে জান্নাতে একটা রাস্তা আছে। আমি যে আলোচনাতে আজকে যে কথাটি বলতে চাই, যে দিয়ে যাচ্ছি, সেটা জান্নাতের একটা রাস্তা আছে, সেই রাস্তাই ধরতে হবে, অন্য রাস্তা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। এই নয় যে মেলা রাস্তা আছে, যেমন জেদ্দা আসার মেলা রাস্তা আছে, মক্কা থেকে আসছেন, মদিনা থেকে আসছেন, অনেকগুলি রাস্তা, কোন একটা রাস্তা দিয়ে ঢুকলেই হবে। হ্যাঁ, সাবিল দিয়ে ঢুকলেও হয়, ফিলিস্তিন দিয়ে ঢুকলেও হয়, আর এয়ারপোর্টের এদিক দিয়ে ঢুকলে হয়, ওই দিক দিয়ে ঢুকলে হয়। এই ধর্মের ক্ষেত্রে এটা চলবে না। দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে রাস্তা একটি রয়েছে, সেটা রাজপথ জান্নাতে। আর বাকি যে পথগুলি রয়েছে সেগুলি আল্লাহ রাস্তা নয়, সেগুলি শয়তানের রাস্তা। শোনেন এই মর্মে হাদিস, মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, এবং হাদিসটি সুনান নাসাইতে রয়েছে। হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, যে হাদিসটিতে
বর্ণনা করছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, বলছেন খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা লাইন টানলেন, সোজা একটা লম্বা লাইন দিলেন, রেখা। ওয়া খাত্তা হাওলাহু খুতুতান, আর এই লম্বা লাইন রেখা যে রয়েছে তার দুই দিকে কয়েকটা করে ছোট ছোট লাইন টানলেন, রেখা দিলেন। ডানে বামে দুটো তিনটা করে রাস্তা বেরিয়ে গেছে, ডান দিকে কয়েকটা, বাম দিকে কয়েকটা করে রাস্তা বেরিয়ে গেছে। কোন কোন হাদিসে রয়েছে যে দুটো ডান দিকে দুটো বাম দিকে, তাহলে চারটা বেরিয়ে গেছে। যদি চারটি হয় তাহলে আমাদেরকে আরো বেশি চিন্তা করতে হবে যে যখনই গুমরাহি গুলো শুরু হয়েছে এই চার চার করে শুরু হয়েছে, যখনই বিভ্রান্তি শুরু হয়েছে চার চার করে শুরু হয়েছে। এই যে সুফিদের তরিকাগুলি রয়েছে, অনেকগুলি তরিকা আমাদের দেশের সুফিদের কিতাবে রয়েছে। কয় তরিকার কথা জানেন তো? 126 তরিকা। প্রথম চার তরিকাতে তাদের শুরু হয়, নকশবন্দি, চিশতি, কাদেরি আর সাহারাওয়ার্দী। আর এক এক তরিকা থেকে তখন ডাল ফাংড়ির মতো অনেকগুলি তরিকা তাদের বেরিয়েছে। বুঝতে পারছেন, সবগুলি হচ্ছে শয়তানের রাস্তা। স্পষ্ট ভাষায় বলছি, যাতে রাগ করেন আর যাই করেন, আল্লাহ যদি বিবেক দেয়, হেদায়েত নসিব থাকে, তাহলে হেদায়েত হলে ফিরে আসবে। যে এগুলি হচ্ছে ওই যে ডানে বামের রাস্তা না, ওইগুলো রাস্তা প্রথম চারটা দিয়ে শুরু হচ্ছে। আর চারটা থেকে তখন সামনে গিয়ে শয়তান তো বিভিন্ন মোড়ে বসে আছে, বিভিন্ন মোড়ে বসে আছে। শয়তান তখন স্বীকার করতে আছে, কোনটা চলে গেল আপনার চিশতিয়া সাবেরিয়া, কোনটা চলে গেল আপনার রেফাইয়া, তো কোনটা চলে গেল মুজাদ্দিদিয়া, কোনটা চলে গেল আর কোন তরিকা। এই হচ্ছে অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করলেন, একটা লম্বা দাগ আর তার দুই দিকে নকশা, দুই দিকে দুটো করে রাস্তা গিয়েছেন, আর বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে লম্বা রাস্তা চলে গেছে এটি হচ্ছে আল্লাহর রাস্তা। এই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এই রাস্তার শেষ প্রান্তে গন্তব্য স্থান হচ্ছে জান্নাত। এই সোজা রাস্তা যদি থাকে তো জান্নাত যেতে পারবে না, জান্নাত যেতে সোজা রাস্তায় কিন্তু থাকতে হবে। আচ্ছা, সোজা রাস্তায় থেমে থেমে যান তো জান্নাত যেতে পারবে? আপনি ধরেন মদিনার রাস্তা ধরেছেন বা মক্কা যাবেন, মক্কার রাস্তা ধরেছেন, কিন্তু এক জায়গায় গাড়ি থামিয়ে আপনি ঘুমিয়ে গেলেন না, অর্থাৎ গাড়ি থামিয়ে বসেই খেয়ে যেতে পারবেন? তাহলে থামলেও চলবে না, কিন্তু থামলে চলবে? থামলে চলবে না, তার চলমান থাকতে হবে, চলতে হবে। এই রাস্তা যে ধরতে হবে, চলতে থাকতে হবে এই রাস্তা। ডানে বামে রাস্তাগুলি সম্পর্কে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে ডানে বামে যে রাস্তাগুলি আছে খুতুতুন, প্রত্যেকটি যে ছোট ছোট রাস্তা ডানে বামে রয়েছে সেগুলির মোড়ে মোড়ে শয়তান বসে আছে, জিন শয়তান। দেখতে পান না, জিন শয়তান দেখছে, বসে আছে এবং সেই দিকে ডাকছে। শয়তান কেমন করে ডাকে? যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস মানে আত্মগোপনকারী, ওয়াসওয়াসা কুমন্ত্রণ দিতে থাকে, মনে নতুন নতুন কথা জাগায়। জি, মনে নতুন নতুন কথার উদ্রেক হয়, ভেসে উঠে। বুঝতে পারছেন এই কথাগুলো কেমন করে ভেসে উঠলো, এই কথা হঠাৎ করে কি করে মনে পড়লো, হঠাৎ করে এগুলো খেয়াল কি করে আসছে? এই যে শয়তানের পক্ষ থেকে খারাপ কথা আসছে, শয়তানের পক্ষ থেকে আসছে। আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা জাগাইতে থাকে কথা, এটা কর, এই ফাল কাজা, এই ফাল কাজা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে টান দাও, এদিকে টান দাও, এই করতে থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেমন শয়তান মানুষের মধ্যে রয়েছে, জিনের মধ্যে রয়েছে। জিন শয়তানগুলি লুকিয়ে লুকিয়ে আত্মগোপন করে অন্তরে কুমন্ত্রণা দেয়, আর মানুষ শয়তানগুলি কুপরামর্শ দেয়, চলো এদিকে, চল আমার সাথে, চল চল এই কাজটি কর, এইভাবে নিয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে স্পষ্ট করে দিয়েছেন যে জান্নাতের রাস্তা হচ্ছে একটি রাস্তা, সেই রাস্তায় চলতে হবে। ডানে বামে যদি নেমে যান এই রাস্তা ছেড়ে, তাহলে এই রাস্তাগুলি কোথায় নিয়ে যাবে? শয়তানের রাস্তায় নিয়ে যাওয়া। শয়তান ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইয়্, আল্লাহ কোরআনে বলছেন শয়তান তার দলবলকে ডাকতে থাকে। ইয়াদু, আল্লাহও ডাকছেন, আল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, আর শয়তানও কিন্তু ডাকছে, আহ্বান করছে। ইন্নামা ইয়াদু হিজবাহু, শয়তান তার দলবলকে, সাথী সঙ্গীদেরকে, বাহিনীদেরকে ডাকতে থাকে, অনুসারীদেরকে ডাকতে থাকে।
লিয়াকুনু মিন আসহাবিস সাইর, যাতে করে সবাই জাহান্নামে চলে যায়। মানুষ সবাই যাতে জাহান্নামে চলে যায়, আসল রাস্তা, রাজপথ, জান্নাতের রাস্তা যেন ছেড়ে দেয়। জান্নাতের রাস্তা চলা মানে তৌহিদ সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করা। জান্নাতের রাস্তা চলা মানে তৌহিদ ভিত্তিক, তৌহিদ এবং সুন্নাহ ভিত্তিক। আপনার তৌহিদ থাকবে প্রতিষ্ঠিত, সুন্নাহ থাকবে প্রতিষ্ঠিত, শিরক, বড় শিরক, ছোট শিরক থেকে মুক্ত থাকবেন, সমস্ত বিদআত থেকে মুক্ত থাকবেন। আর তাহলে শিরক আর বিদআত কি তা জানতে হবে। বড় শিরক কি, বড় ছোট শিরক কি, বেদাত কি, কোনগুলি বেদাত, কোনটা সুন্নাত। সুন্নাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না হয়, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের আমলে ছিল না, আর আপনি সেই কাজগুলি বিশ্বাস করছেন অথবা করছেন, তাহলে সেগুলি হচ্ছে বেদাত। তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমল থাকতে হবে, শিরক বিদআত মোতাবেক আমল হইতে হবে, আর আপনাকে এই পথে চলমান থাকতে হবে। চলতে গিয়ে যখন রাস্তা চলে মানুষের সাথে উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবেন, তখন মানুষের চলার দুটো গতি থাকে। একটা হচ্ছে যে দ্রুত গতি, আর একটা হচ্ছে মন্থর ধীর গতি। কিছু মানুষ আছে খুব জোরে চলে, স্পিডে চলে, গাড়ি চালাচ্ছে তো খুব জোরে চালাচ্ছে, অথবা পায়ে হাঁটছে তো খুব স্পিডে হাঁটছে, দ্রুত। আর কিছু মানুষ আছে ধীরে, রোগীর মতো আস্তে ধীরে চলছে, কিন্তু রাস্তায় চলছে, হয়তো রাজপথে চলছে, সঠিক পথে চলছে, কিন্তু আস্তে চলছে। আচ্ছা, দুই দলই পৌঁছবে না, একদল পৌঁছবে আর একদল পৌঁছবে না? দুই দলে পৌঁছবে। পার্থক্যটা কি? যে যারা জোরে চলছে, স্পিডে চলছে, তারা আগে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর যারা ধীর গতিতে চলছে তারা দেরিতে, বিলম্বে পৌঁছবে। এতটা পার্থক্য। এবার বুঝেন, যারা সহিহ আকীদার অনুসারী, সহজ ভাষায় আপনাদের বলি, যারা তাওহীদ সুন্নাহ ভিত্তিক আমল করে, আকীদা রাখে, শিরক বিদআত থেকে মুক্ত থাকে, আর ফরজ ওয়াজিব আদায় করে, হারাম কাবিরা থেকে বেঁচে থাকে, কিন্তু বেশি সুন্নত নাই, সুন্নত নফল ইবাদত কম, একেবারে কম থাকে, শুধু ফরজটা কোন রকম আছে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আছে, বড় শিরক ছোট শিরক থেকে মুক্ত আছে, বিদআত থেকে মুক্ত আছে, আর 5 ওয়াক্ত সালাত পড়ে। সুন্নত হয়তো সুন্নতে গাফিলতি করে, সুন্নত রোজা হয়তো রাখে না, সুন্নত নামাজও অত পড়ে না, নফলও পড়ে না, নফল দান সাদকা করে না, কোন রকম ফরজ গুলি আদায় করে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, মেলা সাগীরা গুনাহ করে। দুই রকম আছে না? কিছু লোক আছে এমন যে যারা ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, সুন্নত নফলও খুব বেশি বেশি করে, আর যত অপছন্দনীয় কাজ আছে, সন্দেহের কাজ, একটু সন্দেহ লাগছে, হালাল না হারাম, জায়েজ করবো না। এদের উদাহরণ হচ্ছে যারা এই জান্নাতের রাস্তায় সরল পথে দ্রুতগামীরা, দ্রুত চলছে, স্পিডে চলছে। আর যেই দল শুধু ফরজটা আদায় করছে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকছে, কিন্তু সাগীরা গুনাহ মেলা করছে, সুন্নত নফল নাই, তারাও কিন্তু তাওহীদ সুন্নাহ ভিত্তিক কাজ করে, সহিহ আকীদা। পার্থক্য কি? যে এরা শুধু ফরজটা আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কাবিরা গুনাহ দেখা যায় না, কিন্তু ছোটখাটো গুনাহ আছে, সুন্নত নফল আদায় করে না, আর ওই রকমের দিন বেশি চর্চা করে না, দিন শিক্ষার ক্ষেত্রে বেশি অ্যাডভান্স নয়, সে কিন্তু ওই রকম অলস। এদের উদাহরণ হচ্ছে ওই যে রাস্তাতে চলছে খরগোশের মতো একদল, আর একদল হচ্ছে কচ্ছপের মতো। কচ্ছপ আর খরগোশের উদাহরণ বুঝেন তো? রাস্তায় খরগোশ আর কচ্ছপের প্রতিযোগিতায়, কে আগে যায়? যারা ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নত নফল আদায় করছেন, আর সহিহ আকীদা, হারাম নাজায়েজ থেকে বাঁচছেন, আর সন্দেহ থেকে, মাকরুহ অপছন্দনীয় কাজ থেকে বাঁচছেন, একটু সন্দেহ জায়গা থেকে বাঁচছেন, তাদের চলা হচ্ছে জান্নাতের পথে খরগোশের মতো। আর যারা কোন রকম ফরজ আদায় করছেন কিন্তু সহিহ আকীদা, শিরক বিদআত করেন না, কিন্তু ফরজ ওয়াজিব আদায় করছেন, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকছেন, কিন্তু মেলা আপনার হয়তো মাকরুহ কাজ, অপছন্দনীয় কাজ, আর মেলা কাজ এরকম করছেন, সাগীরা গুনাহ করছেন, তারা হচ্ছে কচ্ছপের মতো। রাস্তায় কিন্তু একই রাস্তায় চলছে, যেই রাস্তায় চলছে খরগোশ, সেই রাস্তায় চলছে কচ্ছপ, আর গন্তব্য স্থান একটাই। কচ্ছপ
পৌঁছিতে পারবে না পারবে না? আর খরগোশও পৌঁছে যাবে গন্তব্য স্থানে, টার্গেট, আর কচ্ছপ পৌঁছবে। পার্থক্য কি? যে আগে পৌঁছিবে, ভালো জায়গাটা দখল করে নিবে খরগোশে, আর পরে পৌঁছিবে এই কচ্ছপ দিয়ে ভালো জায়গা পাবে না, কিন্তু একটু জায়গা কোনো জায়গায় পাবে। এবার বুঝা গেছে? সহিহ আকীদার যদি অনুসারী হন, শিরক বিদআত মুক্ত হন, আর তারপর যদি ফরজ 5 ওয়াক্ত সালাত ঠিক রাখেন, ইবাদত বন্দেগীর ফরজটা ঠিক রাখেন, আখলাক আমলের ফরজটা ঠিক রাখেন, লেনদেনের ফরজটা ঠিক রাখেন, হারাম রুজি থেকে বেঁচে থাকেন, তাহলে জান্নাতে যাবেন। দেরিতে হইলেও কিন্তু জান্নাতে যাবেন। বুঝতে পেরেছেন? কিন্তু আর এক দল আছে মুসলিম সমাজে, যারা কেউ শিরকে লিপ্ত, কেউ বিদআতে লিপ্ত। এরা রাজপথে থাকলো, যারা সহিহ আকীদার নয়, যারা মাজারে যায়, যারা পীর ধরে, পীরের মুরিদ হয়, যারা বিশ্বাসী যে আল্লাহর জমিনকে বড় বড় গজ কতুরা ধরে আছে, না হইলে আল্লাহর গজবে, আল্লাহর রাগে উল্টে পাল্টে রেখে দিত। এরা কি ওই রাস্তায় আছে? সিরাতুল মুস্তাকিম আছে? এই জান্নাতের রাস্তা থেকে ওই যে ডান দিকে বাম দিকে রাস্তাগুলো গিয়েছে না, ওই রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে। আর এই রাস্তাগুলি কার কথা বললাম? শয়তানের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান স্বীকার করে নিয়েছে। আচ্ছা, এই যে ডান দিক বাম দিকে যারা বেরিয়ে চলে গেছে, তারা যদি খুবই বেশি আমল করে, এদের নামাজের শেষ নাই। ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে, তাহাজ্জুদ পড়ে, সালাতুল দুহা পড়ে, এমনকি দিনে 100 রাকাত করে নফল পড়ে, 100 রাকাত করে নফল পড়ে। কিছু কিছু বুজুর্গের দিনের কথা আপনি এদের কিতাবে পাবেন। কি পাবেন জানেন? তাদের বুজুর্গের দিনেরা রাতে 300 রাকাত নামাজ পড়ত, 300 রাকাত নামাজ পড়ত। 40 বছর ধরে এশার উযুতে ফজর পড়ত। আচ্ছা, হ্যাঁ, সত্য হোক আর মিথ্যা হোক, জি, এই 40 বছর ধরে এশার উযুতে ফজর পড়া, এটা ডাহা মিথ্যা কথা। তাহলে বুঝতে পারছেন না? কেউ যদি এই কাজ করে তাহলে বহু হক নষ্ট করেছে, তার বিবির হক নষ্ট করে। 40 বছর রাত্রেও বিবির কাছে, স্ত্রীর কাছে ঘুমায়নি, ঠিক না? গুনাহ করে নিছে। হ্যাঁ, সাধারণ কারে বুঝতে পারছে যে এটা কবিরা গুনাহ করেছে, আর না হলে সে বৈরাগী হয়ে গেছে। ইসলামে বৈরাগী হওয়া যায়, হ্যাঁ, সংসারটাকে পাওয়া যায় তো না, যায় কাজ করেছে। এটা কি ইমাম আবু হানিফার পক্ষে সম্ভব? ইমাম আবু হানিফা এদের মতো জাহিল বিদআতি ছিলেন নাকি এই কাজ করবে? কখনো করতে পারেন না। তাহলে ডাহা মিথ্যা কথা। তবে 100 রাকাত পড়েছেন, 200 রাকাত পড়েছে, এগুলো হইতে পারে, এগুলো হইতে পারে। ধরেন একজন লোক 100 রাকাত, 200 রাকাত, 300 রাকাত রাতের নফল পড়ে, কিন্তু সেই ব্যক্তি পীরের মুরিদ, সেই ব্যক্তি আপনার মাজার ভক্ত, সেই ব্যক্তি বলে যে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, সেই ব্যক্তি মানুষ মারা গেলে ভোজ করে, হ্যাঁ, আর তারপরে আপনার চল্লিশা করে, আর মৃত্যুর নামে বহু বেদাত করে, কোরআন খানি ইসালে সব করে, বহু বেদাত করে। এদের উদাহরণ কেমন? যে ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলি আছে, সেই রাস্তাগুলি দিয়ে বেরিয়ে গেছে, আর বেরিয়ে যাওয়ার পর খুব স্পিডে চলছে, বেরিয়ে যাওয়ার পর কি খুব স্পিডে চলছে। আচ্ছা, এই রাস্তাগুলো বেরিয়ে গিয়ে আপনি যাবেন মদিনা, আর মদিনা রাস্তা থেকে ডানে বামে যে রাস্তা, তো ডান দিকের রাস্তা তো আমার এখন ডান দিকে তায়েফের রাস্তা ধরে উদাহরণস্বরূপ, বাম দিকে হচ্ছে ইয়ামপুর রাস্তা, বদরের রাস্তা, এই ধরে নিয়েছে, আর খুব স্পিডে চলছে, খুব স্পিডে। এই যাচ্ছেন কোথায়? যাচ্ছেন মদিনা যাচ্ছি। কিয়ামত হলে মদিনা পৌঁছিতে পারবে না। যত স্পিডে যাবে তত তাড়াতাড়ি মদিনা থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? এদিকে ডান দিকে রাস্তা, মদিনা যাবো বলে তায়েফের রাস্তা যদি ধরে নাই, যত স্পিডে চলবে তত তাড়াতাড়ি দাম্মাম বাহরাইন পৌঁছে যাবে, বুঝতে পারছেন? কিন্তু মদিনা নসিব হবে না, ঠিক না? ওই রকমই যারা শিরক বিদআত মিশানো ইসলাম পালন করছেন, আর বেশি মুসল্লি আপনি, তারা তত তাড়াতাড়ি কোথায় পৌঁছে যাবে? জাহান্নামে পৌঁছে যাবে। বুঝতে পেরেছেন? আশা করি উদাহরণটা এই হাদিসের উপর স্পষ্ট গেছে, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে সহিহ আকীদা নিয়ে অল্প ইবাদত যদি থাকে তো জান্নাত পাবেন, বুঝছেন না? সহিহ আকীদা, কিন্তু গোটা বছরে এক খতমও করার নাই, খানিকটা হতভাগা,
যে আপনি সহি আকীদার লোক আর কোরআন ছুঁয়ে দেখেন না, মোবাইল প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা নিয়ে পড়ে থাকছেন আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে, আর গোটা বছর কোরআন ছোঁয়া নসিব হয় না। কত হতভাগা আপনি সহি আকীদার দাবিদার। এরকমই অধিকাংশ লোকের অবস্থা, বাস্তবতা বলছি। আপনি হতভাগা, কিন্তু তারপরেও কোরআন ছুঁয়ে দেখেন না, কিন্তু কোরআনের আকীদা বিশ্বাস করেন আপনি, কোরআন অনুযায়ী আমল করেন, তাহলে জান্নাত যাবেন আপনি। জান্নাত যদিও যাবেন ওই নিম্নমানের জান্নাতি হবে না, হয়তো মেলা ভুল ত্রুটির কারণে, গাফিলতির কারণে, কিন্তু জান্নাত যাবেন। কেন? কারণ আমার রাস্তাটা কি ছিল? ঠিক রাস্তা ছিল, জান্নাতের রাস্তাই ছিল। কিন্তু আপনি ডানে বামে যখন শিরক বেদাতের রাস্তা ধরে নিলেন, মিলাদের রাস্তা ধরে নিলেন, কিয়ামের রাস্তা ধরে নিলেন, কোরআন খানি বক্সানোর রাস্তা ধরলেন আপনি, আর এই বিভিন্ন রকমের বেদাতের রাস্তা ধরে নিলেন আপনি, আর পীরের মুরিদ হওয়ার রাস্তা ধরে নিলেন, তরিকতওয়ালাদের রাস্তা ধরে নিলেন আপনি, ফানা ফিল্লাহ রাস্তা, ফানা ফির রাসূল আর ফানা ফিশ শেখ, ফানার রাস্তা ধরে নিলেন, আর পীরের ধ্যানের রাস্তা, তাসাউরে শেখ, এইসব রাস্তা যখন ধরে নিবেন, তো যত বেশি আমল করবেন তত বেশি দূরে চলে যাবেন। কোরআন পড়ে জান্নাত যেতে পারবেন? কারণ আকীদাই ঠিক নেই, আকীদাই ঠিক নেই। আর একটি উদাহরণ দেওয়া যায়, সারা রাত তাহাজ্জুদ পড়ছেন আপনি, কিন্তু কিবলার উল্টো দিকে মুখ করে, আর আরেকজন মাত্র আধা ঘন্টা 1 ঘন্টায় তাহাজ্জুদ পড়েছে, কিন্তু কিবলামুখী হয়ে, তার তাহাজ্জুদ কবুল হবে? যে কিবলামুখী আধা ঘন্টা 8 রাকাত নামাজ পড়েছে তারটা কবুল হবে, কিন্তু আপনার 6 ঘন্টা 8 ঘন্টা তাহাজ্জুদ কবুল হবে না। কেন? এই জন্য কিবলার উল্টো দিকে মুখ করে আপনি নামাজ পড়েছেন। ঠিক ওই রকমই আল্লাহ নাযিল করেছেন তাওহীদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, জি, সমস্ত নবী রাসূলগণের দাওয়াত, জি, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছে এক, জি, ফাইয়ায়া ফাবুদুন, আল্লাহ বলেছেন আমারই ইবাদত করো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, কারো সামনে ঝুঁকিও না। সুতরাং কেউ তোমাকে দিতে পারে না, কেউ তোমাকে রক্ষা করতে পারে না। যদি আপনি বিশ্বাস করেন আল্লাহও রক্ষা করে, আবার তাবিজও রক্ষা করে, এই গলায় তাবিজ, হাতে তাবিজ, কোমরে তাবিজ, ছেলে মেয়ের গলায় তাবিজ, বাড়িতে তাবিজ, গাড়িতে তাবিজ, আর গাড়িতে স্যান্ডেল, ছিনা স্যান্ডেল জোড়াবেন, আর এই এত অধম হয়েছে যে আপনার ছিনা স্যান্ডেলে, এই ছিনা জুতাতে আপনার গাড়িকে রক্ষা করছে, আপনার জমিকে রক্ষা করছে বদনজর থেকে। তাহলে আপনি তার সাথে আমল করে জান্নাত পাবেন? শয়তান শিকার করে ডান দিকে বাম দিকে নিয়ে চলে গেছে, সিরাতে মুস্তাকিম থেকে আপনাকে অপসৃত করেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সুন্নাহ মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। তাহলে সহি আকীদার হইতে হবে, কিন্তু সহি আকীদার দাবিদার হয়ে যদি ফরজটাও ঠিক না থাকে তাহলে কি চলবে? তাহলে চলবে না। এই জন্য বলেছি, দেখেন, কম আমল থাকলেও চলবে। কম আমল মানে কি? আবার কিছু কিছু মানুষ ভাবে কম আমল মানে মাঝে মাঝে যে নামাজটা পড়ছে ওইটাই চলবে না। কম আমলের সংজ্ঞা হচ্ছে সর্বনিম্ন আপনাকে 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ পড়তে হবে। ভালো করে মনে রাখবেন, কি করতে হবে? 5 টাইম 70 রাকাত নামাজ পড়ছে। আর আমরা কি অনেকে নতুন নতুন আসে এই দেশে, আসার পরে দেখে যে মসজিদে ওরা শুধু কি করে? ফরজটা পড়ে। তো অনেকে তো নেগেটিভ ধারণা করে যে এরা সুন্নাতি পড়ে না, ঠিক না? অথচ কারো সম্পর্কে নেগেটিভ ধারণা, ভুল ধারণা রাখা ঠিক না, বরং সুধারণা সবসময় রাখতে হবে। এখানে আপনার ধারণা দুটো, একটা হচ্ছে সুধারণা, একটা কুধারণা। সুধারণা হচ্ছে যে এরা সুন্নত বুঝে, হ্যাঁ, যে কোনটাতে বেশি নেকি, কোনটায় কম নেকি। সুতরাং ফরজটা মসজিদে পড়লে বেশি নেকি, আর তারপরে ফরজ জামাতে পুরুষদের পড়াটা হচ্ছে ওয়াজিব সঠিক মতে, আর বাকি সুন্নতটা বাড়িতে পড়লে বেশি নেকি, মসজিদে পড়লে যায়। সুতরাং আরবরা যেহেতু মাসলাটা বুঝে, আমাদের দেশের মানুষ অতটা বুঝে না, আমল করে না, বুঝলেও আমল করে না। এরা আমল করে বলেই এরা বাড়িতে গিয়ে কি করে? সুন্নাতটা পড়ে। এটা হলো সুধারণা আপনার মুসলিম ভাই সম্পর্কে। আর কুধারণা, নেগেটিভ ধারণা হচ্ছে এরা নামাজই পড়ে না, এরা নামাজই পড়ে না, সুন্নত পড়ে না, সে নামাজই পড়ে না। আচ্ছা, ধরেন সুন্নত যদি নাই পড়ে,
তাহলে সর্বনিম্ন জান্নাতে যাওয়ার কাজ করছে কি জন্য? যে তাদের আকীদাটা ঠিক আছে, তারা পীরে বিশ্বাসী না, তারা এই মাজার ফাজারে বিশ্বাসী না, এরা এই তরিকত সুফিজম পীর মুরিদিন এই ব্যবসাতে বিশ্বাসী না, পীরতন্ত্রে বিশ্বাসী না, এরা আপনার এই মানুষ মারা গেলে কবর পাকা করো আর তারপরে খানা ভানা ভোজ করো এইসব বিশ্বাসী না। এই সমস্ত বেদাত থেকে, শিরক বেদাত সবকিছু থেকে মুক্ত। সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত নামাজ কেউ যদি 70 রাকাত পড়ে, এটা সর্বনিম্ন আমল। তাহলে আপনি সহিহ আকীদার দাবিদার, কথিত আহলে হাদিস, আর যদি খেয়াল খুশি নামাজ পড়েন, তাহলে আপনি মনে করছেন আমি সহিহ আকীদাতে জান্নাত যাব না? জান্নাতে যাওয়া যাবে না। আপনার কমপক্ষে 70 রাকাত নামাজ পড়তে হবে, কমপক্ষে 70 রাকাত নামাজ পড়তে হবে। কারণ সঠিক মাসলা হচ্ছে যে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়ে যায়, বড় কুফরি হোক অথবা ছোট কুফরি হোক, মাসলা সেটা আলাদাই থাক। কিন্তু একটি কথা কমপক্ষে মনে রাখেন, আপনার অপরাধটা এত বড় অপরাধ যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলে আখ্যায়িত করছেন, আপনি একটু ভয় করেন না? কথাটা একটু বোঝার জন্য বলছি। ধরেন ছোট কুফরি, হ্যাঁ, কিছু ওলামারা বলছেন ছোট কুফরি, হ্যাঁ, আর কিছু ওলামা বলছেন যে বড় কুফরি। কিন্তু ছোট কুফরিও যদি হয়, আপনার কাজটি এত বড় অপরাধ যে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটি কি বলছেন? যে কুফরি বলছেন। আপনাকে একটু ভয় লাগে না যে আপনাকে আল্লাহ মুমিন বলছেন, আপনাকে রাসূল মুমিন বলছেন, আপনার কাজটি কুফরি কাজ বলছেন? আল্লাহকে ভয় করুন আপনি। সুতরাং আপনি দাবি করবেন সহিহ আকীদা, আর 5 টাইম আপনি 70 রাকাত নামাজ পড়বেন না, এই দাবি দিয়ে কাজ হবে না। দাবি করলে কি করতে হয়? দলিল পেশ করতে হয়। জমি আমার দাবি করছেন, তাহলে কি করতে হবে? দলিল দেখাও। যার দলিল, যার রেকর্ড, তার জমি, ঠিক না? তাহলে দলিলটা খেতে হবে। দলিল হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই পড়ে দিতে হবে। রমজান মাসের সিয়াম 30-29টা অবশ্যই রাখতে হবে। যাকাত ফরজ যতটা হয় ততটা অবশ্যই দিতে হবে। আর জীবনে একবার হজ অবশ্যই করতে হবে। আল্লাহর ঘরের কাছাকাছি এসেছেন আর আসার আপনার এই ফরজ আদায় কোনো বাধা নেই, ফরজ আপনার উপর হয়ে গেছে, সুতরাং আপনাকে অবশ্যই আদায় করতে। তারপরে আপনি সুন্নত নফল পড়লে আপনি খরগোশের গতিতে আপনি সহিহ আকীদা চলে যাবেন একবারে জান্নাতে। আর যদি আপনি যাকাতের পরে দান সাদকা বেশি বেশি করেন, তাহলে তখন আপনি দ্রুতগামী জান্নাতি, অগ্রগামী জান্নাতি হবেন আপনি। আর যদি ওর সাথে ফরজ রোজার সাথে নফল রোজা বেশি বেশি রাখেন, আপনি সোমবার বৃহস্পতি রোজা রাখলেন, অথবা মাসে 3টি করে রোজা রাখলেন, আপনি জিলহজ মাসে রোজা রাখলেন, শাওয়াল মাসে রোজা রাখলেন, আরো যেসব মুহররমের আশুরা রাখলেন, ইত্যাদি ইত্যাদি, আর যদি রাখেন এইরকমই হজ আপনি যদি 5 বছর পর পর সুযোগ পান করলেন, আপনি ওমরা আপনি মাঝে মধ্যে প্রতি মাসে যেতে আছেন, মাশাআল্লাহ, মাসে ওমরা করলাম, এগুলি হচ্ছে নফল কাজ। কখন কাজে আসবে? যখন আপনার আসলটা ঠিক থাকবে। আসল হচ্ছে খরচটা ঠিক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আমাদেরকে জীবন যাপনের তৌফিক দান করেন, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারবো। এটা ছিল আল্লাহর হকের ক্ষেত্রে। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা হচ্ছে মানুষের হক। শুধু আল্লাহর হক আদায় করে জান্নাত পাওয়া যাবে না যদি মানুষের হক আমরা মারি। অনেক ভাইরা সহিহ আকীদার দাবিদার, সহিহ আকীদার গৌর দাবিদার, কিন্তু এইদিকে দেখা যাচ্ছে বহু মানুষের কাছে ধার কর্জা নিয়ে রেখেছে, দেওয়ার নাম কথাই নেই। চাইলেও দিতে চাইছেন না। চাইবে কেন? শরীয়তে কোরআনে আল্লাহ রাব্বুল এই মাসলা চিন্তা করুন, আপনি ধার কর্জা নিচ্ছেন, এই মাসলা আল্লাহ স্বয়ং কোরআনে বর্ণনা করছেন, অথচ কোরআনে নামাজের মাসলা বিস্তারিত নেই। কিন্তু ধার কর্জা সম্পর্কে সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার শেষ দিকের যে আয়াত রয়েছে, সেই আয়াতে আল্লাহ বলছেন যে ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা। আমি গোটা আয়াতের তাফসীর করার সময় নাই আর করতে চাইছিলেন, সেজন্য শুধু ওইটুকু ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম, তোমরা যখন ধার কর্জা নেবে দেবে, যিনি নেবেন তাকেও বলা হচ্ছে, যিনি দেবেন ধার তাকেও বলা হচ্ছে, ইলা আজালিন মুসাম্মা, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। তাহলে সময় বেঁধে দিতে হবে, সময় বেঁধে নিতে হবে।
আমাদের কিছু মৌখিক দাবিদার সহি আকীদা, তাদের কাছে যদি বলা হয় যে ভাই আপনি টাকাটা তো ধার দিচ্ছেন, তো এক কাজ করেন, আপনি বলেন কখন দিবেন। আমাদের এক ভাই এসে বলছে যে শেখ আমার কাছে টাকা ধারছেন, সত্য ঘটনা বলছি, বড় দুঃখের কথা এগুলো, কিন্তু যে কোরআন আমল করতে আপনাদের এত গাফিলতি কেন? এই সহি আকীদার দাবি কি কাজে আসবে যদি আমল না করেন? তো আল্লাহ বলছেন ইলা আজালিন মুসাম্মা, আর আপনাকে বলা হচ্ছে যে একটু টাইম বেঁধে দেন, কখন দিবেন ভাই, আপনাকে তো ধার দিব, কখন দেবেন, কয় মাস পর। তো বলছে ওইটাও বলে দিতে হবে, ওটাও বলতে হবে কখন দিব। আচ্ছা, তারপরে বলছে আল্লাহ যে বলেছে যে লিখার কথা, ফাকতুবু, আল্লাহ কি বলছেন ইলা আজালিন মুসাম্মান, তারপরে ফাকতু, লিখা পড়া করে না, এটা আমার বড় কবি হোক, গতবার কিছু দুজন সাক্ষী রেখে আমি অমুক অমুকের ছেলে অমুক এত টাকা ধার দিলাম, এই মাসে ধার দিলাম, এত তারিখে দেবো, ফাকতুবু, লিখে নাও, সাক্ষী রেখে নাও। সাক্ষীর কথা তারপরে অংশ বলছে আল্লাহ রাব্বুল আলামিন। সেভাবে বলছে, যখন তাকে বললাম যে একটু লিখে দিতে হবে, তখন আপনাদের ধারই নেব না, আমার কাছে ধারই নেব না, কোরআনের উপরে আমল করতে যাবো, ধারই নেব না, আমাদের রাখবে না, কথাই বলবো না, আপনার তো কথাই বলবো না। এটা কোন চরিত্র হইল? কোরআনের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চরিত্র কেমন ছিল? উত্তর কি বলেছিলেন? কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুরআন। রাসূলুল্লাহ চরিত্রই ছিল কোরআনের বাস্তবায়ন করা। জি, জীবন্ত কোরআন। কোরআন এই দিকে দেখছেন লেখা আছে, আর ওই দিকে যদি দেখেন যে কোরআনের আপনি চিত্র দেখতে চাইছেন মানব জীবনে, তো রসুলের সিরাতটা দেখে নেন, আপনি রসুলের জীবনীটা দেখে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের উপর আমল করেছিলেন। যখন নামাজের সময় নামাজ, যখন ধার করার সময় তখন লেখাপড়া, সাক্ষী রাখা, আর যখন মানুষের সাথে আচার আচরণের বিষয়, তখন দেখা সাক্ষাতের বিষয়, তখন সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা, খোঁজ খবর নেওয়া, মানুষের পাশে দাঁড়ানো, কেউ অসুস্থ হলে তার পরিচর্যা করা, খোঁজ খবর নেওয়া। এমনকি ইহুদির সন্তান, ইহুদির বাচ্চা, ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি, সেই ইহুদির বাচ্চা যখন অসুস্থ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন, চলে যাচ্ছেন তার বাড়িতে দেখা করার জন্য, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করুন তাহলে। তাহলে আমাদের আখলাক চরিত্রের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এক শ্রেণীর সহি আকীদার ভাইরা অথবা সহি আকীদার মানহাজে এসেছেন, এখন তাদের দেখা যায় যে শুধু আকীদা পর্যন্ত তাদের ইসলাম সীমিত। হ্যাঁ, শুধু আকীদা, আখলাক চরিত্রের ক্ষেত্রে ভালো আচরণ নাই, হাসি মুখে কথা নেই, ভালো আচার আচরণ নেই, সাথী সঙ্গীদের সাথে ভালো আচরণ নেই, রুমমেটদের সাথে ভালো ব্যবহার নেই, যারা আশেপাশে যারা বেনামাজি রয়েছে, গাফিল রয়েছে, তাদেরকে উত্তম চরিত্র দিয়ে দাওয়াত দেব আগে, তারপরে কথার দ্বারা, এই সবগুলো নাই। তাহলে আপনি আংশিক আপনি সহি আকীদা গ্রহণ করেছেন, কিন্তু আপনি আমলে তো সহি আকীদা আসতে পারেন। সুতরাং সহি আকীদা আসতে হলে উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণরূপে ইসলামে আসতে হবে। আর পূর্ণ ইসলামে আসা মানে আপনাদেরকে সংক্ষেপে বলি, যেমন আকীদার পরিশুদ্ধি হবে, আকীদায় শিরক বিদআত থাকবে না, ঠিক তেমনি ইবাদত বন্দেগী পারফেক্ট হবে, যেন ফরজ ওয়াজিবে কোনো কমতি না থাকে, ঘাটতি না থাকে, কাবিরা গুনাহ যেন আপনার জীবনে না থাকে। আর যদি কখনো হয়ে যায়, সাথে সাথে তওবা করে মুছে ফেলবেন জীবন থেকে, আর অনুতপ্ত লজ্জিত হবেন। আখলাক চরিত্রগুলি ভালো করবেন, লেনদেন ভালো করবেন, রুজিতে হারামের সংমিশ্রণ রাখবেন না, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালাল হারাম বাছাই করে চলার চেষ্টা করবেন, মানুষের হক নষ্ট করবেন না, ভাই বোনদের হক নষ্ট করবেন না, বাপ মায়ের হক নষ্ট করবেন না, স্ত্রীর হক নষ্ট করবেন না, বোনদেরকে বলবো স্বামীর হক নষ্ট করবেন না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করবেন না, অমুসলিমদের হক রয়েছে তাদের সাথে সদাচরণ যেসব হকগুলি রয়েছে নষ্ট করবেন না, এসব হকগুলি আদায় করবেন। তাহলে সত্যিকারের আপনি সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে অগ্রগামী জান্নাতি হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদেরকে 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হিসেবে কবুল করেন। আপনি যদি ভালো মানুষ হন, আপনার দিকে তাকিয়ে আছে আপনার কচিকাঁচা ছেলেমেয়েরা। আজকাল অনেক ভাইরা
নিজে গাফেল কিন্তু ছেলেকে হাফিজ বানাইতে চায়, ছেলেকে মাদ্রাসায় পড়াইতে চায়, মেয়েদেরকে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়াইতে চায়, খোঁজ করছে। আর আপনার ইবাদত বন্দেগী আখলাক চরিত্রের ঠিক নাই, এটা কিন্তু ফলপ্রসূ হবে না। লাভজনক যদি করতে চান, আপনার দিকে তাকিয়ে আছে আমার বাবা কেমন, আমার মা কেমন, আমার বড়রা কেমন, আপনাদের আদর্শ তারা গ্রহণ করবে। সুতরাং আপনারা তাদের জন্য আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন এবং রবের কাছে অন্তর থেকে দোয়া করবেন। কারণ সবচেয়ে বড় আজকালকার যুগে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে ছেলে মেয়েদের প্রতিপালন। এই ফিতনার যুগ, এই মোবাইলের যুগ, স্মার্টফোনের যুগ, দুনিয়া হাতের মুঠে চলে এসছে, দুনিয়া পকেটে পকেটে চলে এসছে। এই মোবাইল থেকে আর নেট থেকে ছেলে মেয়েদেরকে দূরে রাখতে পারবেন না। মেয়েদের কাছ থেকে মোবাইল কেড়ে নিতে পারবেন না, ছেলেদের কাছ থেকে মোবাইল কেড়ে নিতে পারবেন না। আপনি সেখানে অসহায় হয়ে যাবেন, আপনি একেবারে এক ঘরে হয়ে যাবেন, আপনাকে ছড়ে ফেলে দেবে। সুতরাং এই ফিতনার যুগে ছেলে মেয়েদেরকে যদি ভালো দেখতে চান আর শান্তিতে জীবনটা কাটাতে চান, তাহলে নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন এবং রবের কাছে দোয়া করুন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি। তাওহীদ সুন্নতের অনুসারী যেন আপনার ছেলে মেয়েরা থাকে। ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখি। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে রাখো আর আমার সন্তানদেরকে নামাজি বানিয়ে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ইসমাইলের জন্য, আল্লাহ নামাজি বানিয়ে রাখিও। ইসহাকের জন্য আল্লাহ নামাজি বানিয়ে রাখিও। আমার আগামী প্রজন্ম ইয়াকুব আসছে, ইউসুফ আসছে, ওরা আসছে, তাদেরকে বনি ইসরাইল যারা তার বংশধর, তাদেরকে নামাজি বানিয়ে রাখিও। তিনি দোয়া করছেন আর আপনি দোয়া করবেন না। আল্লাহ যেন এই দোয়া করার তৌফিক দান করেন, আমাদের দোয়াগুলি কবুল করেন, সরল পথে রাখেন, জান্নাতের পথে রাখেন, জাহান্নামের পথ থেকে, শয়তানের পথ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।